এবার ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় টানেল। কিন্তু কেন এবং কিভাবে সমুদ্রের নিচে 50 কিলোমিটার দীর্ঘ এটি তৈরি করা হয়েছে বিস্তারিত জানাচ্ছি আজকের ভিডিওতে। এই টানেলকে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলা হয় এর নির্মাণের জটিলতা এবং ঝুঁকির কারণে। সমুদ্রের তলদেশে এই বিশাল নির্মাণ কাজ চলাকালীন সামান্য ভুল হলেই প্রকল্পটি সম্পূর্ণ ব্যর্থ হয়ে যেতে পারত এবং হাজার হাজার শ্রমিকের জীবন ঝুঁকিতে পড়ত। এত বড় একটা প্রকল্প বাস্তবায়নের জন্য কি ধরনের প্রযুক্তি এবং সম্পদ ব্যবহার করা হয়েছিল তা জানতে আমাদের অবশ্যই এর নির্মাণকালীন সময়ের ইতিহাস খুঁটিয়ে দেখতে হবে। আসুন জেনে নিই এই অসাধারণ প্রকৌশলিক অর্জনের পেছনে কি কি চ্যালেঞ্জ ছিল এবং সেগুলো কিভাবে পেরিয়ে যাওয়া হয়েছিল। ইংলিশ চ্যানেলের নিচ দিয়ে ইংল্যান্ড ও ফ্রান্সকে সংযুক্তকারী চ্যানেল টানেলটি একটি বিশাল প্রকৌশল অভিযান ছিল। এই টানেলটি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দুই দেশের মধ্যে যোগাযোগ ও বাণিজ্য সুগম করার জন্য। এই প্রকল্পের অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল একটি বিশাল টানেল বোরিং মেশিন টিবিএম নির্মাণ। এত বড় আকারের টিবিএম তখনকার সময়ে বিরল ছিল, ফলে একটি বিশেষ টিবিএম মেশিন সিয়াটলে তৈরি করা হয়েছিল। এই মেশিনটি অত্যন্ত জটিল এবং শক্তিশালী ছিল, যাতে চ্যানেলের শক্ত পাথর কেটে টানেল খনন করার ক্ষমতা ছিল। টানেল খননের সময়ে প্রকৌশলীদের সামনে নানান ধরনের চ্যালেঞ্জ উঠে এসেছিল। তাদেরকে নিশ্চিত করতে হয়েছিল যে টানেলটি স্থিতিশীল এবং নিরাপদ। এই প্রকল্পটি সম্পূর্ণ করতে বহু বছর সময় এবং অসংখ্য প্রকৌশলীদের অক্লান্ত পরিশ্রম লেগেছিল। একটি সমীক্ষায় ইংল্যান্ডের নিচে জলরোধী একটি চকের স্তরের অস্তিত্ব পাওয়া গেছে, কিন্তু ফ্রান্সের দিকে চকের ফাটল থাকার কারণে সেখানে একটি বিশেষ ধরনের টিবিএম মেশিন ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই মেশিনটি আসলে একটি সাবমেরিনের মতো কাজ করে, কিন্তু এত বড় মেশিনকে চকে নামানো ছিল একটি বড় চ্যালেঞ্জ। প্রথমে মেশিনটিকে ছোট ছোট অংশে ভাগ করে নামানো হয়েছিল এবং তারপর চকে এসে পৌঁছে সেগুলোকে আবারও যুক্ত করা হয়েছিল। এই প্রক্রিয়ায় অনেক মাস সময় লেগেছিল। প্রায় 2 বছরের প্রচেষ্টার পর দুইটি টিবিএম মেশিন বিপরীত দিক থেকে খনন কাজ শেষ করে। যেহেতু টিবিএম মেশিনের কাজ খুবই জটিল, তাই খনন কাজ শেষে পেছনে থাকা মাটি সিল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি নিশ্চিত করতে হবে যে কোনো ফুটো না হয় এবং কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। এই সুড়ঙ্গ খনন প্রকল্পে ৭৫,০০০টিরও বেশি বৃহদাকার কংক্রিট স্ল্যাব ব্যবহার করা হয়েছে। প্রতিটি স্ল্যাবের ওজনই ছিল প্রায় ৫০ টন। সুড়ঙ্গ খননকারী মেশিনগুলোতে লেজার বিমের সাহায্যে নিখুঁতভাবে সারিবদ্ধ রাখা হয়েছিল। দীর্ঘ প্রতীক্ষার পর যখন দুটি মেশিন একে অপরের কাছে পৌঁছেছিল, তখন একটা বড় সমস্যার সম্মুখীন হয়ে গেল। 2 ফুট পুরু কংক্রিট স্ল্যাবের কারণে সুড়ঙ্গের ব্যাস 50 ফুট থেকে কমে 46 ফুটে নেমে এসেছিল, যা মেশিনের আকারের চেয়ে ছোট। ফলে মেশিনটিকে সেখান থেকে বের করে আনা সম্ভব হচ্ছিল না। এই অপ্রত্যাশিত পরিস্থিতিতে প্রকৌশলীদের একটা কঠিন সমাধান খুঁজতে হয়েছিল।